আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি দেখাবো অনেক অনেক মজার আর আমার খুব ফেভারিট, আমার ফ্যামিলির সবার ফেভারিট একটা খাবার, বট ভুনা। বট বা হচ্ছে ভুড়ি ভুনা। তো প্রথমে আম্মু এখানে কড়াইতে তেল দিয়ে নিছে, এখানে আম্মু অনেক কিছু রান্না করছিল, যাই হোক তারপর ওইটা রাইখা দিয়ে এখন আবার এখানে মানে বটটা রান্না করবে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিল সুন্দরভাবে, অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতেছে। তারপরে মিশানোর পরে এখানে আবার এখন কষায় নিবে। আর এখানে আম্মু আবার আলাদা করে সকালবেলায় আমাদের জন্য, আমার ভাইয়ের জন্য বট ভাজা ভাজা করে রেখে দিয়েছিল, মশলা দিয়ে মাখিয়ে পরে ভাজা ভাজা করে রেখে দিয়েছে, আমরা উঠে খাবো। তো এখানে আবার দিয়ে দিতেছে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে, এখন আবার দিয়ে দিতেছে পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছে। এখন এটা ভালো করে কষায় নিতে হবে। আর এখানে একটু পানি দিয়ে দিল, অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিল, তারপরে এখন এটা ভালো করে কষায় নিবে। এর মধ্যে আরও অনেক ধরনের মশলা দিবে, আমি দেখায় দিব। তো এখন দেখেন হলুদ দিয়ে দিতেছে, তারপর আবার একটু হলুদ দিয়ে দিবে, দিয়া তারপরে এখন আবার একটু মরিচ দিয়ে দিবে, তারপর আবার একটু মরিচ দিয়ে দিবে, দিয়ে এখন ভালো করে এর মধ্যে আবার ধনিয়া গুঁড়া দিবে এখন, ঠিক আছে। এখন আবার ধনিয়া গুঁড়া দিবে 2 চামচ, এটা যার যার আসলে পরিমাণ মতো। ধনিয়া গুঁড়া দিয়ে এখন আবার দিয়ে দিবে হচ্ছে নুন দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নেবে, ঠিক আছে। পরিমাণ মতো যার যার ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো এখানে মিশিয়ে নেবেন সুন্দরভাবে সব কিছু মশলাগুলো। এখন ভালোভাবে এটাকে কষাতে হবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে না পর্যন্ত কষানো হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে আসলে কড়াইতে এটা লেগে যাবে এবং পুড়ে যাবে। তো পড়ে গেলে তার ঘেরানটা ভালো আসবে না। মশলাটা যেভাবে হোক ভালো করে রাখতে হবে। তো এর মধ্যে পানি দিয়ে দিল, পানি দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও ভালো করে কষায় নেবে। যখন শুকনো শুকনো হয়ে আসবে ঠিক তখন এখানে আবার একটু বটগুলো দেখাই দিতেছিলাম, আমি আসলে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছিল ঈদের দিন, কি বলবো আর। তো এখন একটু পরে এখন শুকনো শুকনো হয়ে আসছে না, তো এখন দিয়ে দিবে, এখন বটগুলো দিয়ে দিল, দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। দেখেন আসলে বট আসলে খুবই কষ্ট হয় নিতে, কিন্তু খাইতে কিন্তু খুবই টেস্ট হয়, আর আসলে খুব টেস্ট, আর আমরা খুবই পছন্দ করি। তো এটা ছিল আমাদের গরুর বট বা ভুড়ি, আমরা বটই বলি তাই বারবার বট বলতেছিলাম, যাই হোক এটা হচ্ছে গরুর ভুড়ি। তো এখন এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিল, মিশিয়ে ভালো করে এটা আবার কষায় নেবে কতক্ষণ, দেখে নেবেন কিছুক্ষণ পর্যন্ত এটা কষায় নিতেছে। কি সুন্দর যে লাগে, এখনও দেখলে ইচ্ছা করে খাই, কিন্তু আসলে এগুলো তো খাওয়া শেষ। আচ্ছা যাই হোক, তো দেখেন এখন এগুলা আসলে খুব কষ্টের ফল, যেটাই হোক অনেক কষ্টের পরে এগুলা আর কি খাওয়া যায়। তো এখন হইতেছে আবার আম্মু দিয়ে দিল পেঁয়াজের কুচি দিয়ে ভালোভাবে এখন আবার রেখে দেবে, রেখে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এখন দেখেন কষানো হয়ে আসছে অনেকটাই, ঠিক আছে, অনেকটাই কষানো হয়ে আসছে ঠিক এরকম। তো দিয়ে দিবে এখন গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে, ঠিক আছে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে মনে হয় আম্মু একটু পানি দিয়ে দিবে। হ্যাঁ, তো দেখে নিন আপনারা সবাই যে কী করে। তো এই যে দেখেন আম্মু পানি দিয়ে নিল আসলেই আমার কথা মতোই। তো পানি দেখেন এখন শুকানো হয়ে গেছে আসলে। আর এখন এটাকে বারবার জাল দিতে হবে, জাল দিয়ে একদম শুকায় নিতে হবে। আম্মু এটা বারবার অনেকবার জাল দিয়েছে আমি দেখছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এভাবে রান্না করে খেয়ে